পুলিশ বাহিনীর একজন সদস্য, বর্তমানে মাদারীপুর জেলা পুলিশ বাহিনীতে কর্মরত আছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সারা বাংলাদেশে আমরা বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতিতে আছি। আমাদের এই কর্মবিরতি আন্দোলন আমার ডিপার্টমেন্ট, আমার দেশ, আমার জনগণের বিরুদ্ধে না। আমাদের এই কর্মবিরোধী আন্দোলন শুধুমাত্র সেই সকল ফেসিবাদী অফিসারদের বিরুদ্ধে যারা নিজ স্বার্থ হাসিল করার উদ্দেশ্য নিয়ে আমাদেরকে ব্যবহার করে এখন তারা চোরের মতো পালিয়ে আছে। সেই সাথে আমাদের এই কর্মবিরোধী আন্দোলন সেই সকল দুষ্কৃতিকারীর বিরুদ্ধে যারা নির্বিচারে নিরপরাধ আমার ভাইদেরকে হত্যা করছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা আমাদের পুলিশ বাহিনীর সংস্কার চাই। আমরা আর কোন রাজনৈতিক দলের কিংবা পক্ষের হয়ে কাজ করতে চাই না। সর্বস্তরের জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। চাই পুলিশই জনতা, জনতা পুলিশ, জনগণের বন্ধু। আমরা চাই দেশ সংস্কারের সাথে সাথে আমার পুলিশ বাহিনীর সংস্কার হোক। নির্দলীয় পুলিশিং ব্যবস্থার সাথে সাথে দেশ সংস্কার করেন। আমরা আমাদের নিজের জীবন দিয়ে দিতে রাজি আছি। কোন ব্যক্তি, কোন দল, কোন পক্ষের হয়ে আর আমরা কাজ করব না। আর কোন পক্ষের হয়ে কাজ করে নিজের জীবন ক্ষয়ক্ষতি মেনে নিতে পারবো না। স্বৈরাচার হিসেবে আছিলাম আমরা, আমাদেরকে স্বৈরাচার শাসন করছে। আমরা এখন এর থেকে বের হয়ে আধুনিক পুলিশ হিসেবে জনগণের পুলিশ হয়ে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা কাজ করার অধিকার চাই। সাধারণ জনগণ নিয়ে আমরা কাজ করার অধিকার চাই। এই সাথে আরো অবগত আছেন যে আমাদের অধস্তন কর্মকর্তা কর্মচারী বাংলাদেশ পুলিশ বাহিনী এখন এই মুহূর্তে কর্মবিরতিতে আছে। আমরা 11টা দাবি উত্থাপন করেছি। আমাদের 11 দফা দাবি আদায়ের কথা আপনাদের সামনে এখন তুলে ধরছি। দাবি, বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল পুলিশ ভাইয়েরা মৃত্যুবরণ করেছে তাদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ কর্মবিরতি ঘোষণা করা হলো। পুলিশ কোন সরকারের অধীনে কাজ করবে না, নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের সেবা পালন করার জন্য আহ্বান করা হলো। কোন এমপি মন্ত্রীর প্রটোকল দিবে না। পুলিশ কোন সিনিয়র অফিসারকে প্রটোকল দিবে না। পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করবে না। পুলিশের পদোন্নতির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেভাবে দ্রুত পদোন্নতি পাওয়া যায় সেইভাবে আমাদের নিম্ন কর্মচারীকেও দ্রুত পদোন্নতির আওতায় আনা হবে। পুলিশের 20 দিনের ছুটি বৃদ্ধি করে 60 দিনের করতে হবে। অফিসারের মতো কনস্টেবলদেরকেও সোর্স মানির আওতায় আনতে হবে। পুলিশের প্রত্যেক মাসে 10 তারিখের মধ্যে ডিএ বিলের আওতায় আনতে হবে। পুলিশের ছুটি ভাতা বৃদ্ধি করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যের নিজ নিজ রেঞ্জে পোস্টিং করে চাকরি করার অনুমতি দিতে হবে।